মায়েদের ঘরে স্বামী আছে সবার আছে তো? আচ্ছা সেই স্বামীগুলো কার? বলুন বলুন। আমার বাবাদের ঘরে স্ত্রী আছে, সেগুলো কার? এক কথাই উত্তর আমার। বাবা স্বামীর ভাগ কাউকে দেওয়া যায়? প্রাণ চলে যায় যাবে, কিন্তু স্বামী স্ত্রীর ভাগ কাউকে দেওয়া যায়। কষ্ট করে চারতলা বাড়ি বানিয়েছেন, কেউ যদি জিজ্ঞাসা করে হ্যাঁ গো ওই বাড়িটা কার গো, ওই পাড়ায় দেখলাম সুন্দর একটা নতুন বাড়ি আছে, গর্বে বুকখানা যদি 32 থেকে 56 ইঞ্চি খুলে গিয়ে বলবেন আমার বাড়ি। সারা জীবন তো খুব কষ্ট করে থাকলাম ভাই, এই শেষ জীবনে এসে একটা বাড়ি করতে পেরেছি, যদি একটু সুখে থাকা যায়। ব্যাংকে টাকা পয়সা আছে না মা? কিমা আছে তো? লক্ষ্মী ভান্ডার পান? কারা পান? হাত তুলুন দেখি। কেউ পায় না। পান না কেউ? আর পায় না, নেই না, আর পেলো নেই না। সবাই পান, কারণ ভিড়টা তো দেখেছি, টিভিতে দেখিয়েছে, এত ভিড় এত লাইন, সবাই পান। তো এই যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পয়সা কিছু না কিছু আছে, সেগুলো কার? হ্যাঁ, এক কথাই উত্তর আমার। আচ্ছা মা একটু ভেবে বলুন, আমরা সকলেই এই উত্তর জানি। এই যে আমার যেগুলোকে বললাম বা বলছি, আমিও বলি, শুধু আপনাদের বলবো কেন, আমিও বলি। এই যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্বামী, আমার সন্তান, আমার টাকা পয়সা, আচ্ছা এই ভবের মাঝে এসেছেন, চিরজীবন কি থাকবেন? কেউ কি চিরকাল থাকবো? কারা থাকবেন হাত তুলুন দেখি। কেউ থাকবে না। তার মানে টিকিট কেটেছি মানে যেতে হবে। জন্ম মৃত্যু নিরন্তর খেলা, একবার যে জন্মেছে তাকে মরতেই হবে, আর মরলে আবার জন্মাতে হবে। এটা একেবারে নিরন্তর খেলা, চলছে চলবে। এই যে এসেছি, যেতে তো হবে, একদিন যাব। আচ্ছা যেই দিন এই ভবের মাঝ থেকে চলে যাব, আমার মানে তো একান্তই আমার। আচ্ছা কোন আমার, কোন আপনার জিনিসটা আমার সঙ্গে যাবে বলুন? সেটা তো আপনার নয়, যাবে কেন? সেটা কি আপনার? আপনারা বলেছেন সভা মধ্যে বসে ভগবান সবার, বলেননি তো একবার বসে আমার, তাহলে সে যাবে কেন? আমি প্রশ্ন করেছি আমার জিনিসটা আমার সঙ্গে যাবে, টাকা, বাড়ি, গাড়ি, স্বামী, সন্তান, কেউ যাবে না। একমাত্র কে যাবে? যাকে আমার করতে পারিনি। পারলাম কি? আমার করতে পারলাম না। সারা জীবন যাকে শুধু সবার করে রাখলাম, আমার করলাম না কেন? কারণ আমার যদি একবার বলি দায়িত্ব অনেক বেড়ে যাবে। ভগবান যদি আমারও হয়, তাকে আমার কাছে রাখতে হবে। বাড়িতে একটা ছোট হলেও মন্দির দিতে হবে। মন্দির করলে হবে না, তাকে 4 বেলা সেবাটা দিতে হবে। অনেক দায়িত্ব। তাই যতটা পারি ততটা তাকে দূরে রাখার চেষ্টা করি। কারণ যখনই আমার করব, আমার দায়িত্বগুলো অনেক বেড়ে যাবে। স্বার্থের দুনিয়ায় আছি তো, যতটা পারা যায় নিজের জন্য ভাবতেই আমরা ভালোবাসি। ভাবক বলছে এ ধরার মাঝে এসেছো, কিছু পারো না পারো, জীবনের চরম সত্যিটা যখন জানো, স্বীকার করতে শেখো। এ ধরার মাঝে
আছে কিছুই আমার না, কোনোদিন ছিল না, কোনোদিন নেই, কোনোদিন থাকবেও না। সব কিছু ছেড়ে দিলেও যদি নামটুকুকে আশ্রয় করে রাখে সেটুকুই থাকবে। ভাবো বলছে শোনো, সব কিছু দূরে রাখলেও যে দেহটুকু নিয়ে বসবাস করছো সেই দেহটুকু পর্যন্ত আমার নয়। আর পারিপার্শ্বিক জিনিস তো দূরেই রাখলাম, এই দেহখানি থেকে যেদিন প্রাণ পাখি ছেড়ে চলে যাবে, আমার আপনার আপনার লোক যারা প্রতিদিন একবার না একবার হলেও বলেছে গো তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি না থাকলে জানি না আমার কি হবে, সেই বলা লোকটাও আর 1 ঘন্টার জন্য আপনার মরা দেহটাকে আগলিয়ে বসে থাকবে না, সঙ্গে সঙ্গে আপনারই কষ্টের টাকায় তৈরি ঘর থেকে, আপনারই প্রতিদিনের শয্যার সাথী যে বিছানাটা থেকে টান মেরে বাইরে বার করে এনে ফেলে দেবে উঠোনের মাঝে। জুটবে শুধু একটা বাঁশের চতুর্দোলা আর ছোট্ট একটা গীতা আর হরিনাম। তাই ভাবক বলছে ওগো, যদি ভালোবাসতে হয় নিজের দেহটাকেও ভালোবেসো না, কারণ এই দেহটাও আমার নয়, চিরজীবন থাকবে না, আগুন লাগলেই জ্বলে যাবে। যতই সোনা রঙে পালিশ করো, যতই সোনা রঙে ক্রিম লাগাও, যতই যত্ন করো, ওগো থাকার নয়। ভাবক কি বলছেন, ও তোর সোনা রঙ যেদিন হবে ভঙ্গ রে। দেখুন মা, কাউকে ভালো না বাসলেও আমরা আমাদের দেহটাকে খুব ভালোবাসি, কিংবা বাসি না? হ্যাঁ, একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটি, আরো একটু বাঁচতে হবে, আরো একটু ভালো থাকতে হবে। কিন্তু ভাবক বলছে না না, ভালো কাউকে বেশো না। ও তোর সোনা রঙ সবাই মিলে একটু গাই, হ্যাঁ একটু করতালি দিয়ে, যেদিন হবে ভঙ্গ রে, ও তোর সোনা রঙ
না কেন, রাজা হোক মন্ত্রী হোক সবার একই ঠিকানা শ্মশানঘাট। শ্মশানে কখনো মরা পড়ানো দেখেছেন? আপনাদের এখানেই তো শ্মশান আছে। এখন তো সব ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, এখানেও কি তাই? কাঠ নাই। কখনো পুরী ধাম গিয়েছেন? স্বর্গের দুয়ার দেখেছেন? পুরীর শ্মশান ঘাটকে বলা হয় স্বর্গের দুয়ার। তা আমি গিয়েছি, অনেকবার গিয়েছি, আর ওখানেই গেছি বেশিরভাগ। দেখেছি মরা কিভাবে পোড়ায়। কি করে জানেন তো? এই সাধের দেহটা এত রসে পরিপূর্ণ, হ্যাঁ, তা আগুন যখন দাউ দাউ করে জ্বলে, এই সর্বাঙ্গ দিয়ে রস বার হয়ে আগুনটা একটু নিভু নিভু হয়ে যায়। আর যেই না নিভু নিভু হয়ে যায়, ওই পাশে দাঁড়িয়ে থাকা ডোমের হাতে থাকে একখানি মোটা বড় বাঁশ। ওই বাঁশের টুকরোটা দিয়ে মরদেহ মারতে মারতে সেটা কালো হয়ে গেছে। ওই কাঠের টুকরোটা দিয়ে বাঁশের টুকরোটা দিয়ে যেই না আগুনটা নিভু নিভু হয়ে যায়, আবার খানিকটা আগুন খুঁচিয়ে দিয়ে আসে। তাই বাবা বলছেন জ্বালবে অঙ্গ খুঁজে আবার মারবে বাড়ি, হারে যতদিন পারা যায় ততদিন একটু ভালো করে থাকা যায়। হ্যাঁ, ভগবানের আরতি করতে করতে ধূপের ছাই, গরম ধূপের ছাই যদি হাতে পড়ে, সঙ্গে সঙ্গে আরতিটা থামিয়ে নিজের জ্বলা হাতটায় আগে মলম লাগায়। ভগবান বলছে ওগো ও তোর সোনার চামড়া সেদিনে যাবে জ্বলে, ও তোর সোনার চামড়া যাবে জ্বলে রে, ওরে হাত বোলাবে কে তোর গা, দাও দাও করে আগুন জ্বলবে। যেই চামড়া একটা ধূপের ছাই সহ্য করতে পারে না, সেই চামড়া দাউ দাউ করে আগুনে গুটিয়ে আসবে। ভাবো বলছে ওরে ওই দিন হাত বোলাবার জন্য কাউকে পাবে? নীল আকাশে যাবি উড়ে কয়লার নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। বলছে সেই দিন যদি কেউ না যায়, তোমার সঙ্গে একজন কিন্তু যাবেই যাবে। কে গো? হ্যাঁ, ভাবক বললেন সেদিন কেউ যাবে না যে সন্তানকে বড় করার জন্য প্রাণপাত করলে, না সে যাবে না যে স্ত্রীকে একটু সুখদান করবে বলে সারা জীবন কষ্ট করে গেলে সে যাবে, নেনে যার সংসারে টানতে টানতে নিজের বাবা মাকে ভুলে তার সংসারে চলে এলে সেই সঙ্গে যাবে। কেবল
হরি নামে যা এই প্রাণটুকু আর সব কিছু থাকবে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, পুত্র সন্তান, স্ত্রী স্বামী সব। তাই সময় থাকতেই নাম করতে হবে, আর নাম চালিয়ে যাবার জন্যে, নাম বলাবার জন্যও কিছু করতে হবে। মহাপ্রভু শুধু নাম করতে বলেননি, তিনি বলেছেন হরি বলো আর হরি বলাও। একা হরি বলে তুমি কতটা উদ্ধার হতে পারবে আমি জানি না, কিন্তু তুমি যদি কাউকে দিয়ে হরি বলাতে পারো, তোমার হরি বলার শুনে কোনো এক ব্যক্তিও যদি হরি নামে মুখী হয়, একবার ওই বদন ভরে হরি বল বলে উঠতে পারে, হরি বল আপনাদের মাঝে যাবে, শুধু নিজে বললে তো হবে না মা, সবাইকে দিয়ে বলাতে হবে। আর বলাতে গেলে এরকম হরিবাসর করবার প্রয়োজন আছে। তাই যে যতটুকু পারবেন আপনাদের দানের হাত বাড়াবেন, কারণ ওই যে বললাম এ জড় জগতে কোটি টাকা রেখে গেলেও সেটা আপনার সঙ্গে না যাবে, কিন্তু যদি কোনো হরিবাস হয়
যদি কোনোদিন কোনো ব্যক্তি আপনার অর্জিত সম্পদ দিয়ে হরি নামের তরে লাগাতে পারে, তাহলে শুধু আপনি নন, আপনার পূর্বপুরুষও যদি আটকে থাকে গোলক বৈকুণ্ঠ ধামে আমার কৃষ্ণপাদ তত্ত্ব লাভ করার জন্যে, সেও পেয়ে যাবে। তাই সকলে নিজ নিজ দানের হাত বাড়িয়ে আমার বাবাদের আঁচলগুলো ভর্তি করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। আজকে শ্রদ্ধাম নবদ্বীপ ধাম মাঝে আমার গৌর হরি কালী মন্দির প্রাঙ্গণে গিয়েছেন। দেখুন শাক্ত বৈষ্ণবের কি অপরূপ মেল বন্ধন। ধর্ম নিয়ে যত কাটাকাটি, জাতপাত নিয়ে যত কাটাকাটি, মারামারি সব আমার আপনার মধ্যে, ভগবান কিন্তু কি সুন্দর সবকিছু মিল করে দিয়ে গেছে। দেখুন বলছেন তিনি শুধু কালী মন্দির প্রাঙ্গণে গেছেন তাই নয়, কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে মায়ের বিগ্রহের সামনে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। আর প্রণাম করে কি বলছেন? প্রণমিয়া কহে তুমি বিপদ তারিণী, আর প্রণমিয়া কহে মাগো প্রণাম করে গো, প্রণাম করে গো, প্রণাম করে গো, আজ প্রণাম করে গো, মন্দির প্রাঙ্গণে প্রণাম করে গো, কালী মন্দির প্রাঙ্গণে প্রণাম করে গো, মন্দির প্রাঙ্গণে ষষ্ঠাঙ্গে। দেখুন আমরা জানি প্রণাম কয় প্রকারের মা? প্রণাম কয় প্রকারের জানি না? প্রণাম হলো তিন প্রকার, একটা উত্তম প্রণাম, একটা মধ্যম প্রণাম, আর একটা অধম প্রণাম। হ্যাঁ, তো যুগের পরিবর্তন, প্রণামেরও পরিবর্তন। উত্তম প্রণাম কোনটা? পুরুষদের ক্ষেত্রে ষষ্ঠাঙ্গী, আর নারীদের ক্ষেত্রে পঞ্চাঙ্গী, পাঁচটা অঙ্গ। কারণ নারীদের এই যে যুগল বয়োধর, এর ভার ধরিত্রী নিতে পারে না, সেই জন্যেই পুরুষদের ক্ষেত্রে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ প্রণাম করে, একেবারে শুয়ে পড়ে। দেখেছেন গায়ে কোনো বস্ত্র থাকলে হবে না, কোমরের ওপরে কোনো বস্ত্র থাকলে হবে না, সেটা হলো উত্তম প্রণাম। আর মহিলাদের ক্ষেত্রে মাথায় ঘোমটা দিয়ে পঞ্চাঙ্গে হাত গেড়ে যেটা করে, বৈষ্ণব দর্শন হলে যেটা করে উত্তম প্রণাম। এরপর হলো মধ্যম প্রণাম। সেটা কেমন না, সব জায়গায় তো আর গিয়ে আর শুয়ে পড়ে প্রণাম করার মতো জায়গা থাকে না, সব জায়গায় করাও যায় না, তার জন্য অনেকটা জায়গা দরকার, তাই তো? কেউ যদি ষষ্ঠাঙ্গে প্রণাম করতে যায় একটা জায়গা লাগবে, সব জায়গায় তো থাকে না।
বেশিরভাগ সময় করি। হরি ও হরি ও। আরেকটা হলো অধম প্রণাম, সেটা কেমন? হ্যাঁ, এই তো মায়েরা দেখাচ্ছেন, কারণ আজকালকার দিনে এটাই বেশি হয়, তাই তো? উত্তম প্রণাম তো মানুষ খুব কম করে ভুলেই গেছে, মধ্যম প্রণামের এখন সময় নেই, এখন যত শর্টকাট করা যায় তত ভালো। এটা হলো অধম প্রণাম। অধম কেন বলছে? এইটা করলে সম্মান দেখানোর চেয়ে বেশি অসম্মান প্রদর্শন করা হয়। তাই যদি কিছুই না পারেন, হাত দুটো জোর করে করবেন, তাও ভালো। হ্যাঁ, আর যদি জায়গা পান তাহলে করবেন ষষ্ঠাঙ্গে পঞ্চম। দেখুন, আজকে মহাপ্রভু জগৎজীবকে বলছে, ওগো দেখো, এখানে শাক্ত বৈষ্ণবের কোনো ভেদাভেদ নাই। আমি কেমন করে প্রণাম করছি, এসে কেমন করে প্রণাম করছে, একেবারে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে মাতৃচরণে বন্দনা করছেন। প্রণাম করে গো, প্রণাম করে গো, প্রণাম করে গো, প্রণাম করে গো, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু প্রণাম করে গো, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু প্রণাম করে গো, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু কালী মন্দিরে প্রাঙ্গণে, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু আপনি অঙ্গনে, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু কালী মন্দির অঙ্গনে, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু কালী মন্দির অঙ্গনে, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু প্রণাম করে গো, প্রণাম করে গো। তুমি সৃষ্টি স্থিতি, তুমি জগৎ মোহিনী, তুমি সৃষ্টি, তুমি স্থিতি, জগৎ মোহিনী। আপনারা বলবেন, কি এমন করলে তুমি, কি বলছো? আমরা তো সকলে জানি কৃষ্ণ এক, তার কাছে প্রণাম জানালে সবার চরণে প্রণাম জানানো হয়। কিন্তু না, আমার গুরুদেব শ্রী গুরুদেব তিনি একটি খুব সুন্দর মাতৃবন্দনার গান লিখেছেন, নিজের সুর নিজের লেখা। তিনি কি বলছেন দেখুন, যে ভগবান শুধু আছেই, কিন্তু তার কাছে যেতে গেলে ডাইরেক্টলি কেউ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পারে গো? পারবো? আমরা সাধারণ মানুষ, আমরা যদি চাই যে কালকে গিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, কেউ করতে দেবে? একেবারে পিটিয়ে বার করে দেবে, যে যাও আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসো, তাই তো? আগে লিখিত দরখাস্ত জমা দাও যে প্রধানমন্ত্রীর সঙ্গে তুমি দেখা করবে, কি কারণ, কি জন্যে, তারপরে তার সময় হবে, সে সময় দেবে, সেই সময়ে গেলে তবে দেখা হবে, তাই না? ডাইরেক্টলি কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে না। ঘুরে 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 অনেক জায়গায় দরখাস্ত জমা দিতে দিতে যদি সমস্যা মিটে যায় তো ভালো, আর যদি না মেটে তারপরে সেই প্রধান জায়গায়। ঠিক তেমন একেবারে কৃষ্ণের কাছে কি পৌঁছানো অত সহজ কথা মা? না, তার আগে কি করতে হয়? পাড়ার প্রধানের কাছে আগে যেতে হবে, যে আমার এই সমস্যা তুমি যদি মেটাতে না পারো তাহলে লিখে দাও, আমি আরো বড় জায়গায় যাই। হ্যাঁ, তো দাদু, আমি দাদু বলে ডাকতাম গুরুজিকে। তিনি কি বলছেন দেখো, একটি মাতৃবন্দনা কি সুন্দর বলছেন। আমাদের যে এই যে চারপাশ থেকে ঘিরে রেখেছে, কে সব থেকে ছোটবেলায় আদর দিয়ে বড় করে কারা? কে? মা। ছোট্টবেলা থেকে মায়ের কোলে আমরা লাথি মারছি, কত মানে প্রস্রাব করে দিচ্ছি, কত কিছু করছি, অপবিত্র খাদ্য সব করছি, কিন্তু মা কি কখনো ছুঁড়ে ফেলে দেয়? দেখো 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 বাচ্চাটা আমার কোলে বেশি করে ছুঁড়ে ফেলে দেয় কি? দেয় না, বরঞ্চ আরো পরম যত্নে সেইগুলো পরিষ্কার করে আবারও বুকের মধ্যে টেনে, তাই তো? তাই বলছে এই জগতের মা যার যার নিজ নিজ সন্তানকে ওগুলো করে, কিন্তু পরের ছেলে এসে যদি ওগুলো আপনার কোলে করে, আপনি কি পরিষ্কার করবেন? করবেন কি? রাগ হবে তখন, তাই না? নিজেরটাই করা যায়, তাই বলে পরেরটা সেরকম করবো? বলছে দেখো, এই জগতের মায়েদের মধ্যে ভাগাভাগির বিষয় আছে, কিন্তু আমার ওই মায়ের মধ্যে নেই। কেন? যে মা কি করে? বলছে মা কি করছে জানিস? আমাকে বলছেন মা কি করে জানিস? কি করে? বলছে এই দেখ কেমন করে দাঁড়িয়ে আছি, দেখছেন কি সুন্দর দাঁড়িয়ে আছে। মা রয়েছেন পাহারাতে, পাহারা দিচ্ছেন কেমন করে? হাতে তার কি খড়গ হাতে করে, মায়া খড়গ হাতে করে। কথাটা কি বলি, তারপরে ব্যাখ্যা কেমন?
চোরে